এটা আমি আবারও বলি, এইটা যখন কনসালটেশন হয়েছে, এটা যখন এটা কিন্তু সমস্ত লোকের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপের সাথেও আমরা কনসাল্ট করেছি। এমন কেউ নাই যে যার সাথে কনসাল্ট করা হয় নাই। অনেকবার এটা ড্রাফট চেঞ্জ করেছে। যখন সবাই বলেছেন ওকে দিস ইজ গুড, তখন আমরা এটাকে করছি। আমার মনে হয় না এটা কোনো মেজর ইস্যু। তাহলে তো যারা আমাদের দেশে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তারা তো এটা নিয়ে একদম ধরে থাকতেন, বলতেন যে না এটা আপনারা এটা করতে পারেন। আমি যদি একটু মানে হিউম্যান রাইটসে যারা কাজ করেন তাদের মধ্যে অন্যতম ইফতেখারুজ্জামান, ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবি, তিনি কয়েকটা বিষয়ে আসলে দুটি বিষয়ে বেসিক্যালি পয়েন্ট রেজ করেছেন। আমি তার আগে আসলে আপনার কাছে জানতে চাই যে সাইবার সুরক্ষা কাউন্সিল কি আপনারা গঠন করার একটা অধ্যাদেশে রেখেছেন কিনা, এটা হতে পারে সেখানে প্রধানমন্ত্রী আসলে সেই কাউন্সিলের প্রধান ব্যক্তি বা প্রেসিডেন্ট প্রিসাইড ওভার করবেন, এরকম হতে পারে। এটা এমফাসিসটা তার উপর যদি প্রধানমন্ত্রী আসলে সাইবার সিকিউরিটি বা কাউন্সিলের মানে প্রধান হন, সেক্ষেত্রে কি আসলে মত প্রকাশের স্বাধীনতা সরকারের দিকে এটা যতক্ষণ না হবে আপনি কিভাবে আগে স্পেকুলেট করা তো ঠিক না। আপনার তো আগে দেখতে হবে যে উনি আসলে ওনার পাওয়ারটা অ্যাবিউজ করছেন কিনা। এটা ওনাকে ওই জন্যই রাখা হয়েছে যাতে এই জিনিসটা যাতে সিরিয়াসলি দেখা হয়। আপনি তো ভাবছেন যে আপনি এটা চিন্তা করছেন যে এটা ভায়োলেট হতে হবে, আর আমরা এইখানে চিন্তা করা হয়েছে যে এই জিনিসগুলো বাংলাদেশে হিউম্যান রাইটসের ইস্যুগুলো যেন সিরিয়াসলি দেখা হয়, সেই জন্য তাকে ওইখানে রাখা হয়েছে। কিন্তু মানে আমরা যে সংবিধান সংস্কার করতে চাচ্ছি কিংবা যেগুলোই আমাদের পরিবর্তন সংস্কার আনতে চাচ্ছি, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে প্রধানমন্ত্রীর যে একক কর্তৃত্ব সেটিকে খর্ব করা বা সেটিকে আসলে ডিসপার্স করে ভাগাভাগি করে নেওয়া। সেখানে যদি আসলে কাউন্সিলের প্রধানমন্ত্রী হন, সেখানে তার কর্তৃত্ব তো থাকছে মত প্রকাশের উপর। আপনি যেই অ্যাঙ্গেলে বলেছেন, আপনি বলছেন যে উনি থাকলে জিনিসটা আরো ক্ষতিগ্রস্ত হবে।